ভৌতিক গল্প নাইট গার্ডের রাত। লেখক অন্তু সরকার। ১। পরিচয়। রাত তখন ১১টা। ঘন অন্ধকারে ঢাকা পুরো ফ্যাক্টরি এলাকা। চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে কুকুরের ডাকে বা বাতাসে কাঁপতে থাকা টিনের ছাদের শব্দে গা শিউরে ওঠে। মোহন পালের বয়স ৫০ ছুঁই ছুঁই। তিনি এই পুরনো জুট মিলের নাইট গার্ড। প্রায় ১০ বছর ধরে কাজ করছেন। নিজের সংসার চালাতে এটাই তার একমাত্র উপার্জনের পথ। ফ্যাক্টরিটা এখন বন্ধ হয়ে গেছে। মালিকপক্ষ বলেছে পুরনো হয়ে গেছে, ভেঙে ফেলা হবে। কিন্তু ততদিন পর্যন্ত রাত পাহারা দেওয়ার দায়িত্ব মোহনের কাঁধে। দিন ১৫ হল তিনি একা পাহারা দিচ্ছেন। সহকারী গার্ড রমেশ হঠাৎ করেই চাকরি ছেড়ে দিয়েছে, কোনো কারণ না দেখিয়ে। অস্বাভাবিক শুরু। সেদিন রাতটা একটু বেশি চুপচাপ লাগছিল। মোহন টর্চ হাতে টহল দিচ্ছেন। বিশাল গেট পেরিয়ে মূল মিল বিল্ডিংয়ের দিকে যাচ্ছেন। মেলের ভেতরটা অন্ধকার। অনেক মেশিন এখনো পড়ে আছে। কনকনে ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ ঝন ঝন ঝন। একটা পুরনো লোহার চেয়ারে হঠাৎ যেন কেউ বসে দোল খাচ্ছে। মোহন থমকে দাঁড়ালেন। কে? কোনো সাড়া নেই। ভেবেই নিয়েছেন বাতাসে নড়ে চড়ে উঠেছে চেয়ারের ঢাকনা। কিছু না ভেবেই টর্চ ফেলে পাশের রুমে ঢুকলেন। কিন্তু তখনও পেছনে চেয়ারটা দুলছিল, একটু একটু করে, যেন কেউ বসে আছে। ৩। পুরনো গল্প। পরদিন সকালে মোহন লোকাল চায়ের দোকানে গেলেন। চা খেতে খেতে দোকানদার হরিপদর সঙ্গে গল্প করছিলেন। শুনছেন হরি, গত রাতে মিলের ভেতর কেউ ছিল বুঝলেন? হরিপদ থেমে বলল, আপনি এই ফ্যাক্টরির পুরনো কাহিনী জানেন তো? না রে ভাই, নতুন গার্ডদের তো কেউ কিছু বলে না। হরিপদ নিচু গলায় বলল, এই ফ্যাক্টরিতে একসময় আগুন লেগেছিল ১০ বছর আগে। ৭ জন মজুর আগুনে পুড়ে মারা গিয়েছিল, মিলের ঠিক ওই চেয়ারের পাশেই। তখন থেকেই সবাই বলে ওই জায়গাটা ভালো না, রাতে কেউ টিকতে পারে না। রমেশও ওই ঘটনার পরেই পালিয়েছে। মোহনের হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। ভয় ঘনিয়ে আসে সেই রাত। মোহন সিদ্ধান্ত নিয়েছেন ভয় পাবেন না, এটা তার চাকরি, দায়িত্ব। রাত তখন ১:৩০। হঠাৎ শব্দ পেলেন। মিলের ভেতর থেকে কেউ কাঁদছে। একটা মেয়ের কণ্ঠস্বর। কান্না ধীরে ধীরে বেড়ে উঠছে। বাঁচাও, আগুন, বাঁচাও। মোহন থরথর করে কাঁপছেন, কিন্তু পা পেছনে সরছে না। শব্দ, হাতে টর্চ, গলা শুকিয়ে কাঠ। তিনি সেই মিল রুমে ঢুকলেন। ভেতরে গিয়ে দেখলেন কোনো মানুষ নেই, কিন্তু ভেতরের বাতাস গরম, দম বন্ধ হয়ে আসছে। দেয়ালে হঠাৎ আগুনের ছায়া। পেছনে তাকালেন, কেউ নেই। তবুও সেই শব্দ, আমরা এখনো আটকে আছি, মুক্তি দাও। মোহন দৌড়ে পালিয়ে গেলেন বাইরে। ভোর পর্যন্ত আর ভেতরে যাননি। ৫। সত্য উন্মোচন। পরদিন সকালে তিনি সরাসরি গেলেন এলাকার পুরনো পুরোহিত ব্রজেশ্বর বাবার কাছে। সব শুনে পণ্ডিত বললেন, মিলের ভিতরে অতৃপ্ত আত্মারা রয়ে গেছে। তাদের মৃত্যু স্বাভাবিক ছিল না। তাদের দেহ পুড়লেও আত্মা মুক্তি পায়নি। তুমি যদি চাই, আমি এক কাজ করতে পারি। কি করব বাবাজি? মোহনের গলা কাঁপছে।
কাল রাতে তোমার সঙ্গে আমি আসব মিলের ভেতরে। ওদের শান্তি দিতে হবে, না হলে প্রতি রাতেই ওরা ডাকবে, আর একদিন হয়তো তোমাকে নিয়ে যাব। 6 শেষ রাত, রাত 12টা। ব্রজেশ্বর বাবা আর মোহন মিলের ভেতরে ঢুকলেন। আগুন লেগেছিল যেই রুমটায়, সেই রুমে বসে যজ্ঞ শুরু হলো। সেই সময় পুরো ফ্যাক্টরিতে বাতাস বন্ধ, নিস্তব্ধ। হঠাৎ হাওয়ার ঝাপটা। মিলের ভেতর থেকে আবার সেই কান্না, বাঁচাও, মুক্তি দাও। ব্রজেশ্বর বাবা মন্ত্র জপতে লাগলেন। হঠাৎ একটা ছায়া, লাল পোড়া মুখ, ফাটা কাপড়, চোখে শূন্যতা, দাঁড়িয়ে আছে মোহনের পেছনে। মোহন ঘেমে উঠেছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। চারপাশে আরও ছায়া, 1 জন, 2 জন, 7 জন, সেই 7 শ্রমিক। ব্রজেশ্বর বাবা বললেন, ভয় পেও না, ওরা চায় শুধু মুক্তি। মন্ত্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ চারপাশে আলো জ্বলে উঠল। 7টি আগুনের গোলা আকাশে মিলিয়ে গেল। সব আবার নিস্তব্ধ। 7 নতুন ভোর, সকাল হলে মিলের ভেতর আর কোনো গন্ধ নেই, নেই কান্না। সেই লোহার চেয়ার আর দুলছে না। মোহন জানে সে এক ভয়াবহ অভিজ্ঞতা পার করল। আজও সে নাইট গার্ড, কিন্তু জানে মিলের অতৃপ্ত আত্মারা আর নেই। তবে মাঝে মাঝে গভীর রাতে বাতাসে একটা ফিসফাস শোনা যায়। ধন্যবাদ।